কালকে ছিল আমার দিদির এক বন্ধুর বিয়ে। তো ওই বন্ধুর বাড়ি ছিল কলকাতা থেকে অনেকটাই দূরে, জয়নগরে। তো আমাদের বেরোনোর কথা অনেক বিকেল বিকেল বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা অনেকটা লেট করে, সন্ধে হয়ে গেছে। কারণ বিয়ে বাড়ি যাওয়া মানে একটু ভালো করে সাজুগুজু করাটা তো মানে খুবই দরকার। তো সে কারণে সাজতে সাজতে এতটা লেট হয়ে গেছে যে কি বলবো। তো ওখানে আমি দিদির বন্ধু ছাড়া, মানে যার বিয়ে, কনেকে ছাড়া আমি আর কাউকেই চিনি না। দিদিও সেরকমভাবে চেনে না খুব একটা, কিন্তু দিদিকে সবাই দেখলাম ওখানে গিয়ে, সবাই চেনে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই বর চলে আসে, আর বরকে মেয়ের বাড়ি থেকে সবাই কাঁধে করে তুলে নিয়ে আসে। আর এদিকে চলে কনে, মানে আমার দিদির যে বন্ধু, তার ফটোশ্যুট চলছিল। আর কনে ছিল ভীষণ ফটোজেনিক। এরপর আমরা চলে যাই খাওয়া দাওয়া সেরে নিতে, তার কারণ আন্টি বলছিল যে তোমরা খেয়ে নাও বারবার। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর ধীরে সুস্থে বিয়ে দেখা যাবে। তো গিয়ে ফার্স্টেই আমাদেরকে প্লেটের সাথে হাজমোলা দিয়েছিল আর জল দিয়ে গিয়েছিল। তো আমি আর দিদি বসে বসে ভাবছিলাম যে এখানে কাউকেই চিনি না। আমরা অনেকটাই বড় হচ্ছিলাম, তবে মজাও হচ্ছিল খুব। তো বসে বসে আমরা একটু ফটো টটোও তুলে নিচ্ছিলাম নিজেদের, দিদির সাথে ফটো তুলছিলাম। তো তারপর আমাদের চলে আসে কচুরি আর ইয়া মটরের, এটা আমি কি জানি না ঠিক। তো এটা খেতে শুরু করে দিই। তো আমি না বারবার ভুলে যাচ্ছিলাম ভিডিও ক্লিপগুলো নিতে। তো আমি দিদিরই ভিডিও করছিলাম, নিজের তো আমার নেওয়াই হয়নি, দিদিরই ভিডিও আমি বেশিরভাগ নিয়েছি। তো বারবার আমি শুধু মানে খাচ্ছিলাম, যে খেতে খেতে সেই ভিডিও নিতে ভুলে যাচ্ছিলাম। লাস্টে দিদি রসগোল্লাটা খাবে কি খাবে না এই নিয়ে খুবই ওর কনফিউশন ছিল, বারবার রসটাকে নেকড়োচ্ছে। আর তারপর লাস্ট অবধি কিন্তু ও আর রসগোল্লাটা খায়নি, পাতেই রেখে দিয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাই তনুদির যেখানে বসেছিল ওখানেই বসেছিলাম। আর আমাদের ভীষণ রকমের ঘুম পাচ্ছিল, অনেক রাত হয়ে যাচ্ছিলো। আমি তো বারবার শুধু তনুদিকে বলছিলাম যে তোমার বিয়ে কখন হবে, তাড়াতাড়ি বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে করো। কিন্তু কী আর করা যাবে, মানে সবটা রেডি করতে করতে অনেকটা দেরি হয়েই যায়। আর তনুদি তো শুধু গল্প করেই যাচ্ছে, বেচারি সারাদিন কিছুই খায়নি, সেই সকালবেলায় যেটা বিয়ের নিয়মে খাওয়ায় সেটা খেয়েছে। তো এরপর দেখতে দেখতে প্রায় 1:30 বেজে যায়। তারপর মালা নিয়ে আসা হয়, মানে দুটো সব একসঙ্গে দিয়ে দাও, মালা বাদল যখন হবে ওই তখন পাল্টাপাল্টি আইনা ধরতে হবে। সবাই আছে, সবাই কে উঁচু করতে পারে দেখো। চলে এসো দিদি, বস সব থেকে উঁচু দাও। না 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 চলো, ও আগে যাবে, আমরা পিছে চলো। এই সাদা সিঁড়ি আছে, শুধু ঘুরলে হবে, খুব জোরে যাও সাপো যাও যাও। আচ্ছা
দাসম হেনাম মঙ্গল্যম বস্ত্রস্যম নবরস্য মৌহরি মঙ্গলস্যম দাসেশ্য মৌদগুল্যম বস্ত্রস্যম নবরস্য অবিনাশ নবরস্য মৌদ্রবম আঙ্গিরস্যম ভাস্করস্য দাসেশ্য মৌদগুল্যম বস্ত্রস্যম নবরস্য রাজেন্দ্রনাথ ভাস্করস্য দাসেশ্য মৌদগুল্যম দূরে দূরে থেকে যাও, দূরে দূরে থেকে। হ্যাঁ, ঠাকুর মশাই একটু দূরে দূরে না, একটু করো। এই, ঘুরো ঘুরো চতুর্বদন শতবস্ত হাড়িটা পাড়ি দিতে যাচ্ছে। সাত পাক ঘুরবে ওই শাক শাক বাবাই কি বলছি বাহাতটা মানে মাথা আর ঘানাতে আগে দেখে নেবেন।